A company producing salt from seawater changed to a new process. The amount of salt obtained each week increased by 2% of the amount obtained in the preceding week. It is given that in the first week after change, the company obtained 8,000 kg of salt. Find the amount of salt obtained in the 12th week after the change. Question number 2. Find the total amount of salt obtained in the first 12 weeks after the change. আমাদেরকে যে ইনফরমেশনগুলো বলা ছিল সেটা হচ্ছে যে সে প্রথম সপ্তাহ শেষে সে কতটুকু আউটপুট পায় 8,000 কেজি। কত সপ্তাহ ধরে টাইমগুলো কাউন্ট করা হচ্ছে, n = 12, কারণ 12 উইক ধরে কাউন্ট করা হচ্ছে, এবং বলা হয়েছে যে সে প্রত্যেক উইকে 2% করে প্রোডাকশন ইনক্রিজ করে। তো যেখানেই বলা হয় যে আগের উইকে থেকে এত পার্সেন্ট করে বাড়ছে, আমি তোমাদেরকে বলেছি সেটা কি হয়, সেটা হয় একটা জিওমেট্রিক সিকোয়েন্স বা জিওমেট্রিক প্রোগ্রেশন, এবং সেটার আরের ভ্যালুটা কত হয় 1 + 2%, অর্থাৎ 1.02, এটা হবে আমাদের আরের ভ্যালু। এরপর বলা হয়েছে যে 12 উইক শেষ হবার পর তার প্রোডাকশন কত হবে। তো T12 এটার ভ্যালু কত হবে আমরা কি জানি, nth টার্মের একটা ফর্মুলা জানি যে a r⁻n-1, অর্থাৎ T12 এর ভ্যালু হবে, এর ভ্যালুটা কত 8,000 ইন্টু আর এর ভ্যালুটা কত 1.02 টু দি পাওয়ার n-1, n যদি 12 হয় n-1 হবে 11, ভ্যালুটা আমরা পাচ্ছি 9947 কেজি। এটা আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। দ্বিতীয় প্রশ্নটায় বলা হয়েছে যে এই যে 12 উইক টাইম পিরিয়ড, এর মধ্যে সে টোটাল কত পরিমাণ সল্ট প্রডিউস করলো। তাহলে n এর একটা ফর্মুলা আমরা জানি, a r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এখান থেকে আমরা ভ্যালুগুলো পুট করে দিই। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 8,000, r⁻n, আর এর ভ্যালু হচ্ছে 1.02 টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত 12, কারণ আমাদের S12 বের করতে বলা হয়েছে, -1 ডিভাইডেড বাই 1.02 -1। ক্যালকুলেটারে এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেলি, এই ভ্যালুটা চলে আসে 107,297 এত কেজি। কাজেই সে পুরা 12 সপ্তাহে এই পরিমাণ সল্ট প্রডিউস করলো, আর 12th উইকে সে এই পরিমাণ সল্ট প্রডিউস করেছে।